ওই কামরুল, কই গেল পোলাটা? কামরুল, ওই কামরুল, ও বুঝিন আমার পোলাটারে দেখছেন? কোন দিকে গেল? ও জ্ঞানের বাপ, আমার পোলাটারে দেখছো গো? না না, এদিক থেকে কোরআনে দেখো নাই? ওই খুঁজুম আমি হনে। ও কামরুল, ও বাবা, ও বাবা, আমার পোলা কামরুল দেখছো? তোমরাও দেখো নাই? ও কামরুল, কামরুল রে! এই দোস্ত, দোস্ত আমি খেলবো তোমার লগে। না আমাকে না খেলা নেই না। আমি খেলবো দোস্ত, বলটা দাও না আমারে খেলি। না পাগল, আমরা খেলাই নিব না। আমি খেলো, আমার বলটা দাও না। ভাই ভাই এই দেখেন পাগল, পাগল পাগল দেখেন না, জ্বালাইতেছে না। তুই বাইরে এসেছিস কেমনে? বাড়ি যাবে। আমি খেলুম। বাড়ি যা, বাড়ি যা, খেলুম। বাড়ি যা। তুই কোন সময় এলি? সামনে কেন ধরে খুঁজাইলাম আমি। থাক তুই এনু থাক, আমি আইতাছি। আর বাদ দে। ঠিক লাগছে, বুঝছি তো, খান লই আইতাছে ব। দেখি এলা তুই কেমনে ভাইরস কি দৌড়ানটা দৌড়াইলো আমারে, আল্লাহ আমার আর ভালো লাগে না। আমা মা, দুয়ারটা খুলে দে মা, আর একটু খেলতে যাবো আর বন্ধুগুলো খেলবো। আমা দুয়ারটা খুলে দে না মা। ভালো লাগে না এই কষ্ট, আল্লাহ এর থেকে আমার উঠাই লয়ে যাও। মারে আমি খেলুম। বন্ধুগুলোকে খেলুম। হায় আল্লাহ, কি কপাল, কি কপাল লই আইছিলাম দুনিয়ায়। দুয়ারটা খুলে দে মা, দুয়ার খুলে দে, আমি পলাইতাম না। বাবা চুপ কর, চুপ কর। পলাইতাম না আমি। মা খুলে দে, আমি পলাম না মা। দর্শক আপনারা, ঘরে ভেতর থেকে বাইরে বের হবার জন্য যে মানুষটা বাচ্চাদের মতো আর্তনাদ করছে আপনারা দেখতে পাচ্ছেন, আসলে সে বাচ্চা নয়, সে একজন মধ্যবয়স্ক মানুষ। একদিন দুদিন ধরে সেভাবে ঘরের ভেতর শিকলবন্দি নেই, দীর্ঘ 22টি বছর সেভাবে বন্দী হয়েছে ঘরের ভেতরে, কোনো অপরাধ না করেই সেভাবে বন্দী। চলুন দর্শক, আমরা এখন কথা বলবো তার সাথে, কি হয়েছিল তার সাথে, চলুন। আমার বন্ধুগুলোকে খেলবো। আপনার নাম কি? আপনি কে? আমরা একটি ইউটিউব চ্যানেল থেকে এসেছি, আমরা আপনার সাথে কথা বলতে চাই। আমার মারে কন্যা একটু খুলে দিতে দুয়ারটা, আমি আমার বন্ধুগুলোকে খেলুম। একটু কন্যা আমার মারে, আমি পলাম না, একটু কন আমার। দর্শক, একটি মানুষ কতদিন অমানবিক ভাবে এভাবে গৃহবন্দী থাকলে তার আচরণ এমন হতে পারে? প্রশ্ন আপনাদের কাছে। আমি খেলুম না। এই
তোমরা কারা? আমার বন্ধুগুলো খেলো মা। আমার পোলার লগে কি করতেছো? মোবাইল নিয়ে কি করো? হ্যাঁ, আসসালামু আলাইকুম খালা, ভালো আছেন? খালা আমি মাহিম, আরও আমার বন্ধু তারেক। আমরা দুইজন একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি। আচ্ছা, আপনি কি পাগলের মা? এই আমার পোলা পাগল তোমাকে কে কইছে? হ্যাঁ, যাও এখান থেকে। আমার পোলা পাগল না। মা দুয়ারটা খুলে দে মা, আর একটু খেলতে যাবো। দেখুন, আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি। আমরা কামরুল ভাই সম্পর্কে কিছু জানতে চাই, আপনি আমাদের কিছু বলুন। কোনো কথা মতো আমি কইতে পারব না। মেলা কাম আছে আমার, আর কথা হই না কি হইব? হ্যাঁ, জ্বালায় না তো, যাও যাও, কি হইব? খালা, জাস্ট 5টা মিনিট, জাস্ট 5 মিনিট, আর আপনাকে বিরক্ত করব না, শুধু একটু কামরুল ভাই সম্পর্কে জানবো। 5 মিনিট কথা কইলে যাইবা কত? হ্যাঁ খালা, শুধু 5টা মিনিট। বউ কি কইবা কো? মা মা দুয়ারটা খুলে দে মা, দুয়ার খুলে দে, আমি পলাইতাম না। আমার পোলাটা এমন আসছিল না, অনেক ভালো একটা পোলা আসছিল আমার। মা কইতে জানটা দিয়া দিত। হে পোলা আজকে 22 বছর ধইরা শিকল বন্দি। খালা, আমরা পুরো ঘটনাটা শুনতে চাচ্ছি। কি আর কমু, ও লেখাপড়া বেশি দূর করে নাই। ওর বাপেরও জায়গা সম্পত্তি বেশি আসছিল না। এই আমগো বিটা বাড়িটা আর সামান্য কিছু ধানের জমি, এইটা লই আমগো মা পোলার সংসার ভালোই কাইটা যাইত। কেমনে কেমনে জানি ওই পরের গ্রামের পারবিনের লোকে আমার কামরুলের বাপ সবাই। মা কইতে যেমন জান দিয়া দিত, সে পারবিনের লেগেও তার এরকম জান দিয়া দিত। একটাই গল্প, অল্প স্বল্প, তোমার আর আমার দুজনা। একটাই গল্প, অল্প স্বল্প, তোমার আর আমার দুজনা। তুমি আর আমি মিশে একাকার, দুজনে শুধু দুজনা। তুমি আর আমি মিশে একাকার, দুজনে শুধু দুজনা। একটাই গল্প, অল্প স্বল্প, তোমার আর আমার দুজনা। তুমি কি হ্যাঁ এত রাতে এত দূর থেকে হাইটে হেঁটে চলে আসছো কেন? উপায় নাই তো, এত রাইতে নৌকা পামো কই, গাড়ি ঘোড়া কই পামো। আসার দরকার এটা কি ছিল? দেখতে মন চাইলো তোমারে। অন্য সময় দেখা যায় কেন? কিন্তু আমার ঘুম দরকার, তোমার আজকে না দেখলে সারা রাত ঘুম হইতো না আমার।
হয়েছে, এসব কথা সবাই বলে। আমি সবাই না। দেখা হয়েছে, এখন চল, যাই তো সময় লাগে, যাও। আর একটু দেখবো আমি। কি পাগলামি শুরু করলো এত রাতে? কেউ যদি দেখায় তোমার তখন কি হবো কম? জানি না। শুয়ে শুয়ে একটা কবিতা পড়তেছিলাম। কোনটা? এটা পড়তে পড়তে তোমার কথা মনে হয়েছে। মনে হয়েছে এই মুহূর্তে তোমার না দেখলে আমি মরে যাবো। এমন কোন কবিতা? কবি আল মাহমুদের লেখা। সোনার দিনার নেই, দেনমোহর চেয়েও না করিনি, যদি চাও দিতে পারি কাবিনবিহীন হাত দুটি। এরপর এই দুইটা লাইনই তোমার আমার সঙ্গে মিলে। এই লাইন দুটাই মনে আছে। কাবিনবিহীন হাত। কি লাইলি বানু, তোমার মজনুর কি খবর? আমার নামই লাইলা। আমার মজনু কই? সব তোর কামরুল ভাই না যে আমার প্রেমে মজনু হয়ে যাইব। কেন? সিদ্দিক তো তোরা ঠিকই ভালোবাসে। ভালোবাসি না চাই, চাই এই দেখে না ঠিক মতো, কয় খালি কাম আর কাম। এদিক দিয়ে অবশ্য আমার মজনু খুব ভালো আছে। আমার যদি ওর দেখতে ইচ্ছা করে তাহলে মনে কর রাইত হইলেই ধান ক্ষেত টান ক্ষেত পার হইয়া হাইটা চলে আসে। একদিনের বেশি যদি দিদির আমার না দেখে তাহলে না পেটের ভাত হজমই হয় না। ইস, কামরুল ভাই তোর কত ভালোবাসে দেখছস। ইস, আমার যদি কামরুল ভাইয়ের মতো কেউ থাকতো। কেন, তোর কি কেমন নাই? আছে, কামরুল না জামরুল না, হ্যাঁ শুধু ভীমরুল খাল কামড় দিতেছে। আর শোন, তোর কামরুল ভাই সিঁড়ি তো বেশ শুভ। এতক্ষণ পরে কামরুল ভাই জ্বর আসছে। জ্বর আসছে? তুই আগে কবি না আমারে? আমি ভুলে গেছিলাম। ভুলে গেছিল। দেখি না কি লেখা আছে। তোর দেখা মুখে দেখা না, আমি আরে দেখা, আরে দেখা। একটাই গল্প অল্প স্বল্প তোমার আর আমার দুজনা একটাই তোমার চিঠি পেয়ে জানতে পারলাম তোমার নাকি খুব জ্বর আসছে। এই কথাটা শোনার পর থেকেই ভিতরে কেমন জানি ছটফট করতেছে, মন চাইতেছে তোমার কাছে ছুরিটা চলে আসি। ইস, তোমার যদি একটাবার দেখতে পাইতাম। তুমি আর আমি মিশে একাকার, দুজনে শুধু দুজন। এই শরীরটা নিয়ে এত দূর থেকে চলে আসছো কেন? জীবনে প্রথমবার তুমি বলছো যে আমার তোমার দেখতে ইচ্ছা করছে। তা আমি জ্বর থাকুক আর যাই থাকুক ঘরে বসে থাকবো আমি? এই জন্য এই শরীর নিয়ে চলে আসবা? তুমি দেখতে চাইলে আমি মরে গেলে আমার লাশও দিলেন। এগুলো কোন ধরনের কথা? আসলে একটা পাগল। তোমার লেগে পারবেন। তুমি না আমারে আমারে কোনোদিন ছাইরে যেও না। হ্যাঁ, জ্বর তো এখনো কমে না। হ্যাঁ, গা তো পুড়ে যাইতেছে। জ্বরটা সবসময় থাকলে ভালো হয়। এই কথার মানে কি?
তাহলে তুমি বারবার কপালে হাত দিয়ে দেখবা, এমনি তো কপালে হাত দিবা না। ঢঙ্গের কথা কোনো না তো তুমি। যাও বাসা যাও, যাইতে অনেক তো সময় লাগবে। হাল্লা না করুক, যাওয়ার পথে যাতে কিছু না হয়। কিছুই না, তুমি ছুঁয়ে দিছো না, দেখবে যে ঘাম দিয়ে 10 মিনিটের মধ্যে জ্বর ছেড়ে গেছে। হ্যাঁ, আমি কি পীর আউলিয়া যে আমার ছোঁয়াতে একদম জ্বর ছাইনা যাবে? কিন্তু আমি বিশ্বাস করি, তুমি ছুঁইলে আমার জ্বর চলে যাবো। আচ্ছা, জ্বর ছাড়ুক আর না ছাড়ুক, তুমি ছেড়ো না আমারে। আচ্ছা, তুমি বারবার ছাইরা যাও না, ছাইরা যাও না, কেন কও? আমি তোমার কোনোদিন কইছি আমি ছাইরা দিব? না, এখন তো আমার ডর করে। কেন? আমি যখন একলা একলা শুয়ে থাকি তখন তোমারে নিয়ে ভাবি। এই যে আমার এখন তুমি আছো, তুমি যদি না থাকো তাহলে আমার কেউই থাকো না, জানো? হ্যাঁ, নিজে এতটা উচার করে কারোর জন্য দিও না কামকে। নিজের লেগা কিছু না। এখন যাও, শরীরটা এমনি ভালো না, আবার আব্বা দেখলো ঝামেলা হয়ে যাবে। যাও। ও আমি কিপটা না, দিলে সব দিয়ে দিই, নিজের লেগে রাখতে যায় না। লেগে দিলে আরেকবার চোটটা মেটা দেবো। হ্যাঁ, 102, 101, 99। সাবধানে যাও। আরে না না, তোরা পড়তে দেখলে অনেক ভালো লাগে। কেন বা, আমি কি পড়ি না নাকি? না না, তাতে তুই পড়ছি, কালে ভদ্রে পড়স, পরীক্ষার আগের রাতে পড়স আর কি। আমি ঠিকই পড়ি, তুমি চোখে দেখো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি কিন্তু তোর জন্য একটা ভালো খবর নিয়ে আসছি। কি খবর বা? একটা ভালো সম্বন্ধ পাইছি। ছেলে ঢাকায় খুব ভালো একটা চাকরি করে, তার সাথে আমি তোর বিয়ের সম্বন্ধ ঠিক করছি। কি হলো, তুই খুশি হস নাই? আব্বা, আমি এখন বিয়া করতে চাই না, পড়ালেখাটা শেষ হোক তারপর। এতদিন পড়ালেখার বয়স ছিল, পড়ালেখা করছস, বিয়ের বয়স এসে বিয়ে করবি। আব্বা, আমার লগের বান্ধবীর একটা রত বিয়ে হয় নাই, আমি এখন বিয়া করব না। আরে কি যন্ত্রণা, তোর বান্ধবীগুলোর বিয়ে হয় নাই দেখে কি তোর বিয়ে হইব না? আর এত ভালো পাত্র তো সবসময় পাওয়া যায় না। আমার এটাই শেষ কথা, এই পাত্রের সাথে তোর বিয়ে দেব। তোমাদের সম্পর্ক কয়দিনের? যে 2 বছর। বাহ, আমার মায়ের সাথে সম্পর্ক কইরা তুমি আবার আমার কাছে আসতো বলতে তোমার ভালো। আমি বলো কি করতে পারি? দেখো, আমার কাছে খুব ভালো একটা সম্বন্ধ আছে। ছেলে ঢাকায় অনেক বড় একটা চাকরি করে,
এখন বাপ হিসাবে আমার কি করা উচিত? ওই ঢাকার ভালো পাত্র ছাইরা তোমার মতন চালচুলাহীন একটা ছেলের হাতে পাত্রস্থ করা উচিত? বলো, উচিত কিনা? কিন্তু চাচা পারবিনরা ছাড়া আমি বাঁচবো না, আমার ছাড়াও বাঁচবো না, এটাই সত্যি কথা। পারবিন যে তোমার ছাড়া বাঁচবো না, এটা তোমার কে বলছে? আমি জানি কাকা। আচ্ছা ঠিক আছে, আমার পাশার ওইটা ধরো। আপনি রাজি না হলে আমি পাছাম না। আরে বাবা রে, পাশের ওইটা ধরো, আমার কথা শুনো আগে। আরে আমি খালি রাজি হইলে তো হইব না। তোমার সাথে আমার মায়ের বিয়া দিতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি রাজি হইলে হইব? আমার মায়ের মতো তো লাগবে। আমি আমার মায়ের জিজ্ঞাসা করব, সে যদি ওই ঢাকার পাত্র ছেড়া তোমার বিয়া করতে চায়, তাহলে আমার কিছু কমনের নাই, আমি তোমাদের বিয়া দিয়া দিব। এখন ওইটা দাঁড়াও। না, আপনি কিন্তু কথা দিলেন কাকা। কিন্তু আমার একটা শর্ত আছে, তুমি আমার কয়েকটা দিন সময় দিবা পারভিনের সাথে কথা বলার জন্য। এর মাঝে তুমি পারভিনের সাথে কোনো রকম যোগাযোগ করবে না, কারণ তুমি যদি পারভিনের সাথে যোগাযোগ রাখো, সে তো তোমার মায়া পড়া রাজি হয়ে যেতে পারে না? কিন্তু এটা ভবিষ্যতের জন্য ভালো হইব না। ঠিক আছে? আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। খালা, তারপর কি হইলো? আমার ছেলে তো অন্তরে বিশ্বাস নিয়েই আসছিল যে ও মাইয়া একদিন রাজি হইব। আমার লগে কত বুদ্ধি শুদ্ধি করলো, বিয়ার পরে ঘর ঠিক করব, এইটা করব ওইটা করব। এইভাবে কয়েকদিন যায়, কিন্তু কেউ আর ওর লগে কোনো যোগাযোগ করে নাই। হ্যার বর ওর কাছে একদিন একটা চিঠি আহে। তারপর? ওই মাইয়া আমার পোলার লগে বেইমানি করছে। ভালো একটা সম্বন্ধ পাইয়া আমার পোলারে দাপ্পা দিয়া বিয়া করে শহরে চলে গেল। কামরুলের কাছে চিঠি আসে পারভিনের বিয়ার 2 দিন পরে। কামরুল, শুধু ভালোবাসা দিয়ে জীবন পার করা যায় না, ভবিষ্যতের কথাও চিন্তা করতে হয়। জীবনে বাইসা থাকতে শুধু ভালোবাসা দেওয়া হয় না, টাকা পয়সারও দরকার আছে। আমি আমার আব্বার পছন্দের ছেলেরই বিয়ে করে ফেললাম। আব্বা আমার অনেক বুঝাইছে, তোমার কথাও কইছে, কিন্তু আমি কলেজে পড়া শিক্ষিত একটা মাইয়া, আবেগ দিয়ে তো আর জীবন চলবো না। আবেগে পইরা আমি আমার জীবনটা নষ্ট করতে পারব না। তুমি আমারে ভুইলা যাও, অন্য কাউরে বিয়া কইরা সুখে থাইকো যে তোমারে ভালোবাসবো। সরি কামরুল।
পারবিনের বেইমানির ধাক্কা আমার কামড় সহ্য করতে পারে নাই। এরপর থেকে ও কেমন জানি হয়ে গেল। পয়লা পয়লা ডাক্তার দেখায় অনেক চিকিৎসা করাইছি, এরপর টাকার অভাবে আর চিকিৎসা করাইতে পারি নাই। আজকে 22টা বছর ধরে পোলাটারে আমি শিকল দিয়ে বাঁধা রাখি। কেন কাটল খাইতাম না আমি, কাটুর খাইছে নে, আগে ভাত দুকা খাইলো। ভাতও খাইতাম না। বাজান না ভালো, খা ভাত দুকা খা বাজান। আমি খেলতে যাইতাম, বন্ধুগুলোর লাগে খেলুম, খেলতে যাবো। তুই ভাত দুকা খাইলে তোর আমি খেলতে যাই দেবো। ল খা। আমার জুতা কিনা দিবি তুই, পেপু জুতা। দিমু, পেপু জুতা কিনা দিমু, তোর খেলনা গাড়ি কিনা দিমু। যত তাড়াতাড়ি ভাত খাবি অত তাড়াতাড়ি তোরে আমি খেলনা কিনা দিমু, বন্ধুগুলোকে খেলতে যাই তুমি। ল খা বাজান। দে এই তো বাজান আমার ফটো ভালো না, খা বাজান খা খা খা। কি তোমরা আবার? খালা, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। কও। আপনার ছেলে কামরুল ভাইয়ের ভিডিওটা অনেক মানুষ দেখেছে, তার জন্য সবাই দোয়া করেছে এবং অনেকে চায় তার চিকিৎসা হোক। আমরাও চাই যে কামরুল ভাই সুস্থ হয়ে যাক। প্লিজ খালা, আপনি না করবেন না। বাবারে, এটা তো অনেক খুশির খবর। আমার যতদিন অবস্থা ছিল আমি চিকিৎসা তো কম করাই নাই, কিন্তু এখন তো আমার সাধ্যের বাইরে। ওর চিকিৎসা আমি টানতে পারতেছি না। 5 জনের সাহায্যে যদি আমার ছেলেটা সুস্থ হয়ে যায়, এটা তো অনেক আনন্দের বিষয়। খালা, এটা মানুষের ভালোবাসা। সবাই তার ভিডিওটা দেখে অনেক আফসোস করেছে। আচ্ছা খালা, আপনি কি চান না কামরুল ভাই ঘরের বাইরে বের হয়ে এই খোলা আকাশটা দেখুক? প্রচণ্ড মানসিক আঘাতের ফলে ওনার ব্রেইনের কিছু অংশ ডিসেবল হয়ে গেছে। আরও আগে ট্রিটমেন্ট করতে পারলে ভালো হতো। এমনি একটু দেরি হয়ে গেছে, 22 বছর আগে বললেন। এর মধ্যে ওনার আবার ডিমনেশিয়া ধরা পড়েছে, অনেক কিছু ভুলেও যাচ্ছেন, ভুলেও গেছেন। একটা ভালো জায়গায় চিকিৎসাটা করাতে পারলে ভালো হতো, কারণ ওনার ট্রিটমেন্টটা বেশ লেন্দি। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, পাশাপাশি কিছু রুটিন লিখে দিচ্ছি, এক্সারসাইজ করতে হবে, এগুলো ফলো করবেন। বাড়ি যাবো আমি, বাড়ি যাবো। কামরুল ভাই, একটু অপেক্ষা করেন, আমরা বাড়ি যাব। অপেক্ষা ঘন্টা পড়ে যাবে, ঘন্টা পড়লে খাতা লয়ে যাব। তোমাকে ওনার কথা বলেছিলাম, আমার মা। মা, ডাক্তার বলেছে কিছুদিন ঢাকায় রেখে চিকিৎসা করাতে, কিন্তু কামরুল ভাইয়ের তো ঢাকায় কেউ নেই, তাই আমাদের বাসায় নিয়ে আসলাম। ও মা, মজার বিষয় কি জানো? কামরুল ভাইয়ের সাথে যে মেয়ের সম্পর্ক ছিল তার নামও পারবিন, আবার তোমার নামও পারবিন।
কামরুল, আপনি আমার নাম জানলেন কেউ না? তুমি খেলবা আমার সাথে? বাবা, আমি মেয়েদের লগে খেলি না। আমার বন্ধুর লগে খেলবো, আমার বন্ধু কই? তোমার বন্ধু বাইরে গেছে। ভালো, আমি বাইরে যাবো, আমার ঘরে ভালো লাগে না। বাইরে আসুক, আমি ওরে কম তোমার নিয়ে যেতে বাইরে যায়। ঘরে দম বন্ধ লাগে, আমার আটকে রাখে, আমার মায় বুঝে না। মার কাছে যাবো। তুমি আমার চিনতে পারতেছো না? আমার চিনতে পারতেছো না? আমি চিনছি, তুমি তো আমার বন্ধুর মা। মার কাছে পাঠায় দেন না আমারে। ঠিক, তোমার মার কাছে নিয়ে যাবো, কিন্তু তোমার আমার সব কথা শুনবো না। আমি শুনবো সব কথা। আমার সব কথা শুনবা? সব কথা শুনবো। মার কাছে পাঠায় দেন। আগে যে ওষুধগুলো লিখে দিয়েছিলাম সেগুলো খাওয়াচ্ছেন তো? আমার তো মনে হচ্ছে একটু বোধহয় ইমপ্রুভ করেছে। আচ্ছা, আমি এক কাজ করি, কয়েকটা ওষুধ একটু চেঞ্জ করে দিচ্ছি।
মিশে একাকার দুজনে শুধু দুজনা তুমি আর আমি মিশে একাকার দুজনে শুধু দুজনা একটাই গল্প অল্প স্বল্প তোমার আর আমার দুজনা খালি পরিবারের মান সম্মানের কথা চিন্তা কইরা ওই স্যারাটার আমি তোর মায়ের কাছে ফেরত চাইতে দিচ্ছি না তো এক কপি কল্লাটা ফালাই দিতাম আমি ওর। আব্বা কামরুল ভালো ছিল। চুপ কর। এই ভালো ছেলে বইলা ওই পাতিল চুলায় বসা দিলে কি ভাত রান্না হয়ে যাবো? অসুখ বিসুখ করলে হাসপাতালে গিয়ে ভালো ছেলে বলে তোর অসুখ ভালো হয়ে যাবো? ছেলে আমি যেই ছেলের সাথে তোর বিয়ে ঠিক করছি সেখানে তোর বিয়ে করতে আর যদি না করস ঠিক আছে তাহলে যে বিষটা খায় আমার এই শেষ করে এখন সিদ্ধান্ত তো তোর কাছে তোর বাপের জীবন বড় না তোর সালজুলাইন ছেলেটাও কামরুল 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 আমি খানিকটা অসুস্থ, অনেক কিছু মনে পড়ছে, অনেক কিছু চিনতেও পারছি। চিনতে পেরেছি একজন প্রতারককেও। এতদিন অবচেতন জ্ঞানে একজন প্রতারকের সাথে থেকেছি, তার সেবা নিয়ে কিছুটা সুস্থও হয়েছি। এটা ভাবতেই অসুস্থ লাগছে, অস্বস্তি লাগছে। এখানে আমার দম বন্ধ লাগছে। আমি ঘুম ভেঙে আর কোনো প্রতারককে দেখতে চাইনি, তাই চলে গেলাম। তোমার ছেলেটা তোমার মতো হয়নি, মানুষ হয়েছে। ভালো থাকুক সকল প্রতারকরা। তোমার আর ভুল ভাঙতে হইব না, সব ভুল না ভাঙাই ভালো। কিছু কিছু ভুল ঘুমাইতে সাহায্য করে, ভুল ভাঙা গেলে
না পাবার তীব্র যন্ত্রণা কাজ করে। সত্যটা জেনে গেলে তো আমার মতো 22 বছর নির্ঘুম থাকতে হইব। মা, ও মা, দুয়ারটা খুলে দাও মা। আরে আমার বন্ধুগুলোকে খেলবো, দুয়ার খুলে দাও মা।